আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রাইমারি ভাইবা নোটের প্রথম রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব তিনি চুয়াডাঙ্গা জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। বুঝতেই পারছেন চুয়াডাঙ্গা জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে অন্যান্য জেলা থেকে যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেমনটা ছিল তার ভাইবা পরীক্ষা, প্রথমে আমি অনুমতি চাইলাম স্যার আসতে পারি। এরপর স্যার বললেন হ্যাঁ আসুন। এরপর নিকটে গিয়ে সালাম বিনিময় করলাম। এরপর স্যার বললেন আপনার তো অনেক বয়স আছে দেখছি, আপনার নাম কি? তো আমি বললাম আমার নাম বললাম। এরপর স্যার বললেন চয়ন শব্দের অর্থ কী? তো প্রায় ভিডিওতেই বলে থাকি আপনার নিজের নামের অর্থ, নিজের নামে কোনো বিখ্যাত ব্যক্তিবর্গ যদি থাকে দেশে বা আন্তর্জাতিক পর্যায়ে, আপনার বাবা মার নামে যদি দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে কোনো বিখ্যাত মানুষ বা কুখ্যাত মানুষ থেকে থাকে সেগুলো সম্পর্কে জেনে যাবেন, নামের অর্থ জেনে যাবেন। তো আমি বললাম চয়ন শব্দের অর্থ সম্ভার, নির্বাচিত করা, পছন্দ করা, সংগ্রহ করা ইত্যাদি। এরপর স্যার বললেন আপনার কাগজগুলো দিন, আপনি তো অনেক সংগঠন করেছেন। আমি বললাম জি স্যার। স্যার বললেন পড়াশোনা কোথা থেকে করেছেন? বললাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। স্যার বললেন কোন বিভাগ থেকে? বললাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। এরপর স্যার বললেন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তাম, এটার অনুবাদ করুন। তো আমি বললাম আই ইউজ টু স্টাডি অ্যাট জগন্নাথ ইউনিভার্সিটি। অনুবাদ আপনাকে জিজ্ঞেস করবেই, আপনি যে সাবজেক্ট থেকে ভাইবা দেন না কেন প্রাইমারি ভাইবা পরীক্ষায় অনুবাদ আপনাকে জিজ্ঞেস করবেই। আর এ নিয়ে আমাদের ভাইবা অনুবাদ নোট আছে। যারা ইতিমধ্যে আমাদের প্যাকেজটি সংগ্রহ করেছেন তারা দেখেছেন কত সুন্দরভাবে আমরা সকল বিষয়গুলো উপস্থাপন করেছি। এরপর স্যার বলেন লিখেন 2.4 এর ভগ্নাংশ কত? 2.4 এর ভগ্নাংশ কত হবে? তো আপনারা জানেন যে 2.4টাকে পয়েন্ট উঠে দিয়ে যদি আপনি উপরে 24 লেখেন আর দশমিকের জন্য নিচে 1 এবং দশমিকের পরে 1 ঘর আছে, এই জন্য একটা শূন্য, তার মানে উপরে 24 নিচে 10। এরপর কাটাকাটি করলে 24কে 2 দিয়ে কাটলে হবে 12 আর 10কে 2 দিয়ে কাটলে হবে 5, এই হচ্ছে 12/5। তখন স্যার বলেন কিভাবে? তিনজন স্যারে একত্রিত হয়ে গেলেন, দেখি তো কিভাবে করলেন। তো যেমনটা আমরা কাটাকাটি করে থাকি ঠিক একইভাবে বিষয়টি বুঝিয়ে বললাম। এরপর স্যার বললেন এটা কি ধরনের ভগ্নাংশ? তো আপনারা জানেন যে লব যদি বড় হয় হরের থেকে তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়। আপনি যে সাবজেক্ট থেকে ভাইবা দেন না কেন, গণিতের বেসিক থেকে আপনাকে জিজ্ঞেস করবে, বাংলার বেসিক থেকে জিজ্ঞেস করবে, সাধারণ জ্ঞান থেকে জিজ্ঞেস করবে, আপনার নিজ জেলা থেকে জিজ্ঞেস করবে, এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়। আর এই সকল বিষয় মাথায় রেখে আমরা 60টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ সাজিয়েছি। তো বললাম এটা অপ্রকৃত ভগ্নাংশ। এরপর স্যার জিজ্ঞেস করলেন একটা প্রকৃত ভগ্নাংশ বলেন তো। তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব ছোট হবে হর বড় হবে, সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আপনি 1/2, 3/4 বলতে পারেন অথবা 5/7 বলতে পারেন, শুধু হরটা বড় হতে হবে লবের থেকে, তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ। এরপর স্যার জিজ্ঞেস করলেন ইসলামের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় কোন সময়কে? তো আমি বললাম 8ম হিজরির সময়কে। স্যার বললেন সংস্কৃতি কি? যেহেতু আমার সাবজেক্ট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এই জন্য ইসলামের ইতিহাস নিয়ে প্রশ্ন, সংস্কৃতি নিয়ে প্রশ্ন। তো অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর আপনারা ভালোভাবে জেনে যাবেন। সংস্কৃতি একটি সমাজের জীবনযাত্রা এবং ঐতিহ্য যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাহিত হয় এবং যা সেই সমাজের সদস্যদের পরিচয় নির্ধারণ করে। এরপর স্যার জিজ্ঞেস করলেন বিষাদ সিন্ধু কার লেখা? বললাম মীর মোশাররফ হোসেন। এরপর স্যার বললেন এর বিষয়বস্তু আপনার কাছে কেমন মনে হয়েছে? তো আমি বললাম আসলে স্যার এখানে একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, এজিদকে এখানে নায়ক দেখানো হয়েছে। ভাইবা পরীক্ষা মোশাররফ বানানটা কিন্তু জিজ্ঞেস করে, মোশাররফ বানান কি? তো বানানটা আপনারা দেখে যাবেন। এরপর স্যার জিজ্ঞেস করলেন যে কুষ্টিয়াতে আর কি কি আছে? তো আমি বললাম লালন পল্লী আছে, রবীন্দ্র কুটিবাড়ি আছে। এরপর স্যার বললেন বাংলাদেশে কতটি রবীন্দ্র কুটিবাড়ি আছে? তো আমি বললাম স্যার 2টি। স্যার বললেন কোথায় কোথায়? বললাম শিলাইদহ রবীন্দ্র কুটিবাড়ি, শাহজাদপুর রবীন্দ্র কুটিবাড়ি। এরপর স্যার জিজ্ঞেস করলেন কুষ্টিয়া কুটিবাড়িতে আর কি আছে? বললাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এরপর স্যার জিজ্ঞেস করলেন সিরাজগঞ্জে আর কি আছে? বললাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাস হবার কথা ছিল। স্যার বললেন ঠিক বলেছেন, আপনি গান কবিতা কোনটা পারেন? তাই আমি বললাম স্যার কবিতা। স্যার বললেন বলুন। মুজিব মানে মুক্তি, এই কবিতাটি যেটা নির্মলেন্দু গুল লিখেছেন সেটি বললাম। স্যার বললেন আপনি তো মুখস্থ বলছেন। তো আমি বললাম আসলে স্যার ভাইবাটা আমাদের সকলের কাছে একটা ভীতিকর এবং উত্তেজনার বিষয়, এমনটা না চাইলেও হয়ে যাচ্ছে।
স্যার বলেন ঠিক আছে আসতে পারেন। আমি ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।